বিএনপি বুঝতে পারছে এবং বিএনপি নিশ্চিত যে তারা যতই সরকারের উপর চাপ প্রয়োগ করুক, নির্বাচন হতে দেরি হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায় করা যে তাদের পক্ষে সম্ভব হবে না, এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায় করার চেষ্টা করলে তার পরিণতি বিএনপির জন্য অত্যন্ত খারাপ হবে, এটা বিএনপি জানে। তারপরে চেষ্টা করছে, এবং কিছু কিছু বিষয়ে বিএনপি নাকে খত দিয়ে সঠিক পথে আসছে। এই সঠিক পথে আসাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা ওয়েলকাম জানাবো। বিএনপির প্যারাডাইম শিফট ভালোভাবে খেয়াল করুন দর্শক, আমরা এটাই চাই, এটা আমাদের বিজয়। আমরা এই যে প্রতিনিয়ত আপনি দেখছেন, যেই বিএনপির পক্ষে আমরা ঝুঁকি নিয়ে দেশে থাকতে পারিনি কথা বলতে গিয়ে, সেই বিএনপিকে এখন তীব্র সমালোচনা করছি। আপনারা অনেকে অবাক যে ভাই আপনার বিএনপির বিরুদ্ধে কেন লেগেছে। বিএনপির বিরুদ্ধে লাগেনি, আমরা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে ধারণ করি। বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে লেগেছি, ভারতের দালালদের বিরুদ্ধে লেগেছি। এবং কেন লেগেছি? বিএনপিকে সোজা করতে চাই। এই যে আমাদের তীব্র সমালোচনা, নির্বাচনের জন্য পাগল হয়ে যাওয়া, ক্ষমতার জন্য পাগল হয়ে যাওয়া, আপত্তিকর ভাষায় সমালোচনা, যেহেতু আমরা বিএনপির পক্ষে, এই ভাষায় আমরা সমালোচনা করতে পারি না, তারপর করছি। কেন করছি? লাইনে আনার জন্য, এবং লাইনে আসছে। আমাদের এই সমালোচনা যে কাজ হচ্ছে দেখছেন দর্শক। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মানে ফখরুল সাহেব বোঝাতে যাচ্ছেন যে নির্বাচন দেরি হবে, ভাই এটা তো কিছু করার নেই, নির্বাচন তো আপনার দেরিতেই করবেন, কিন্তু সমস্যা কিন্তু বাড়বে। এটা দ্বারা বিএনপির একটা আকীদা স্পষ্ট হয়। বিএনপি সবকিছুর মূলে মনে করে নির্বাচন, অথচ বাংলাদেশের মতো একটা দেশে সব সমস্যার সমাধান কিংবা মূল নির্বাচন নয়, বরং নির্বাচন হওয়া নিয়ে সমস্যা বেশি, নির্বাচন না হওয়া নিয়ে সমস্যা কম। ডক্টর ইউনূস সরকারের প্রতি আস্থা, সংস্কার হবে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, স্থানীয় সরকার, ছাত্র সংসদ এগুলো হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। অতএব বাংলাদেশে এরকম কোনো এক্সাম্পল নেই, 1/11-এর পরও নেই, 90ও নেই, কখনো নেই, যে নির্বাচন হয়েছে মানে অনেক বড় সংকট দূর হয়ে গিয়েছে, নির্বাচনের পরে সংকট কাটেনি। অতএব নির্বাচন দিয়ে সমস্যা সমাধানের থিওরি এটা বাংলাদেশে অচল। এবং ডক্টর ইউনূস যে কথা বলেছেন, সংস্কার তারপরে নির্বাচন, সংস্কারের জন্য প্রয়োজন নির্বাচন দেরিও হতে পারে, এই ইঙ্গিতটা বিএনপিকে ধরেছে। এই জন্য বিএনপি নিশ্চিত যে নির্বাচন হতে দেরি হবে, এবং এটা ডক্টর ইউনূসের বক্তব্যে স্পষ্ট বোঝা যায়। আর কোন একটা রাজনৈতিক দল চাইলেই যে হবে, সরকার তো আর ঠনগো কিছু না যে বলবে আর নির্বাচন দিয়ে চলে যাবে, এত সহজ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয়, তাদের ম্যান্ডেট নেই, তাই যৌক্তিক সময় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, এই কথাটা বিরোধিতা করছি। তাদের ম্যান্ডেট নেই এই কথাটা ভুল। গণঅভ্যুত্থান বিপ্লবের চাইতে বড় ম্যান্ডেট হতে পারে না। হিউজ পপুলার ম্যান্ডেট আছে, দ্যাট ইজ মোর দেন 90%। অতএব বাংলাদেশের ইতিহাসে এর চাইতে জনপ্রিয় কোনো সরকার অতীতে আসেনি, আসবে না। নির্বাচিত সরকার কখনো 90% মেজরিটি নিয়ে আসে না, কিন্তু এই ডক্টর ইউনূস সরকার 90% মেজরিটি নিয়ে এসেছে। তারা তা না হলে সরকার ক্ষমতা যেতে চায় এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা যেতে চায় বা থাকতে চায়, এই ভ্রান্ত ধারণা করলে বিএনপি করে, অন্য কেউ করে না। আর ক্ষমতা তো তারা আছে, সংস্কারের জন্য তো ক্ষমতা থাকতে চায়, এটা তো সঠিক, এটা তো অস্বীকার করার উপায় নেই। আর তারা তো জোর করে এসে বসেনি, ডক্টর ইউনূসকে আমরা জোর করে বসিয়েছি। বিএনপি মহাসচিব এ সময় গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটা হচ্ছে বিএনপির প্যারাডাইম শিফট। বিএনপি কি করেছে, আমি একটু পেছন থেকে আসি। হাসিনা পালানোর পরেই 90 দিনের নির্বাচনে জিকির করেছে, দেখেছে কাজ হয়নি। তারপরে 6 মাস দেখেছে তা তো হালে পানি পায় না। তারপরে যৌক্তিক সময় নির্বাচন, কিছুদিন যৌক্তিক সময়ের জিকির চলেছে, তারপরে আবার দ্রুত নির্বাচন। এখন দেখছে না দ্রুত নির্বাচনে কাজ হবে না, এখন আবার দ্রুত নির্বাচনের জিকির একটু কমিয়েছে। এর মধ্যে আবার শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানিয়েছে, বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পু ইস্যুতে, রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একেবারেই প্রতিপক্ষ বানিয়ে ফেলেছিল, চুপ্পুকে টিকিয়ে রেখেছে। এরপরে মির্জা আব্বাস বা আরো অনেকে তো এই তরুণ বাপের চাইতে বেশি বোঝা নানানভাবে কটাক্ষ করেছে। এতে জনমনে তীব্র প্রতিক্রিয়া হয়েছে যে তারুণ্যকে বিএনপি, এই বৃদ্ধরা, এই বুড়োরা, এই ব্যর্থরা, এই ফখরুল্লাহ হচ্ছে ব্যর্থ, কিচ্ছু করতে পারেনি 15 বছরে, আন্দোলন খেয়ে দিতে পেরেছে, এরা তরুণদের বিরুদ্ধে লেগেছে।
এইরকম পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। এখন এটা যে তাদের জন্য আরো করুণ পরিণতি, তরুণরা যে পিটিয়ে তাদেরকে আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করতে পারে এই ভয় পেয়েছে, যার ফলে এখন তরুণদের সম্মান দিচ্ছে। তারেক রহমান একদিকে বলছে যে বিএনপি ক্ষমতা আসলে এই 24-এর শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, অথচ মির্জা আব্বাস তরুণদের উদ্দেশ্যে যে কথা বলেছিলেন সেটা ছিল খুবই আপত্তিকর, কিন্তু এখন সে আপত্তিকর কথা বলছে না। ফখরুল সাহেব অনেকদিন পর শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন যে না তারাই করেছে। এতদিন বলতে না তারা কি করেছে, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, সবকিছুর মাস্টার মাইন্ড তারেক রহমান, এগুলো বলতো। কিন্তু এখন বলছে 15 বছর ধরে আন্দোলন করলো, শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা, তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি দিয়ে নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা, ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না। অথচ অলরেডি তারা দূরত্ব সৃষ্টি করেছে। ছাত্রদের সাথে দূরত্ব সৃষ্টি করা এটা যে বিএনপির ক্ষমতায় আসার পথে প্রধান বাধা হতে পারে, এই ভয় পেয়েছে, এখন সঠিক লাইনে কথা বলার চেষ্টা করছে। বুঝতে পারছেন আশা করি। দ্রুত জাতীয় নির্বাচনের সংস্কার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ছাত্ররা অনেক কথা বলবে, আমরা হিসেবেই তাই অভিজ্ঞতা থেকে বলছি দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি। না, এটা তো আমরা দেখি না, আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, আর ইতিহাস তো আমাদের চোখের সামনে। নির্বাচন কখনো সমস্যা সমাধান বাংলাদেশে করতে পারেনি, কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতা থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে, কারণ নির্বাচিত সরকার নাই। এই থিওরিটাই হচ্ছে একটা ভুয়া থিওরি, ভেক, যে নির্বাচিত সরকার আসলে সমস্যা সমাধান আর অনির্বাচিত সরকার হলে সমস্যা সমাধান না। এই ভুয়া থিওরি বোঝানো যাবে না। নির্বাচিত অনির্বাচিত, অবশ্যই আমরা নির্বাচিত সরকারের পক্ষে, কিন্তু সে নির্বাচনটা তো নির্বাচনের মতো হতে হবে, আর সেজন্য তো সংস্কার করতে হবে। সংস্কারের কথা বিএনপিও বলছে, অবশ্যই সংস্কার চাই, সেটা যৌক্তিক সময় হতে হবে। এসব না করতে পারলে সমাজ পরিবর্তন হবে না। দেখেন, বিএনপি সংস্কার করবে এই কথা জনগণ বিশ্বাস করে না। বিএনপি কোনো সংস্কার করবে না, অতীতে তারা কোনো সংস্কার করেনি। আর বিএনপি নিজেদের চাঁদাবাজি বন্ধ করতে পারে না, চাঁদাবাজি সংস্কার করতে পারে না, কেন্দ্রীয় নেতাদের বহিষ্কার করেও চাঁদাবাজি থামাতে পারে না, তারা কিসের সংস্কার করবে? এটাকে বিশ্বাসযোগ্য? নেভার। দেশের রাজনৈতিক পট পরিবর্তন এই সময়ে সবাইকে সতর্ক থাকার প্রতিও গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এমন কাজ করা যাবে না যে আমাদের দেশকে যেটা অস্থিরতার দিকে নিয়ে যাবে। এ কথার তাৎপর্য স্পষ্ট। অনেক কিছু থেকে বিএনপি পিছু হটছে, একটু নরম সুরে কথা বলছে, বিএনপি সঠিক পথে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের সাথে দূরত্ব তৈরি করলে তার পরিণতি যে ভয়াবহ হতে পারে সেটা উপলব্ধি করতে শুরু করেছে। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর নির্বাচন হতে যে দেরি হবে, বিএনপি মুখে মুখে উপরে দ্রুত নির্বাচনের গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে যতই ওয়াজ করুক, তারা নিশ্চিত যে নির্বাচন হতে দেরি হবে। নির্বাচন এটা মুখের কথা না, বললেই হবে না, এটা তারা জেনে গেছে। জেনে বুঝে আমল করুন। তবে দর্শক, আমরা আহ্বান জানাই, আসুন আমরা দেশটা গড়ে তুলি। 1971 সালের পরে এই প্রথম আমাদের বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।